বান্ধবীর সাথে দেখা হয়ে গেল যখন আমি ক্লাস 11-এ পড়তাম। লজ্জা পাচ্ছে। এই মন্দিরের কাজগুলো জাস্ট দেখো কত পুরনো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের রথযাত্রা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর আগের দিন তো আমাদের এখানে রথ দেখিয়েছি, আর আজকে যাব গুপ্তিপাড়া রথ, যেটা অনেক বিখ্যাত নাম করা। তো সেই রথ দেখতে যাবো, রথ তো দেখতে যাবো, রথের মেলাও দেখতে যাবো। তো আজকে আমার সাথে যাচ্ছে এই যে নন্দী যাচ্ছে। তো চলো গুপ্তিপাড়ায় গিয়ে দেখা হচ্ছে, আর আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো ওখানে রথটা। তো চলো এখন ট্রেন ধরবো, ট্রেনের খবর হয়ে বললাম। আজকে নন্দীর মুড খারাপ, নন্দীর মা নন্দীকে খুব বকেছে আজকে। ওদের ফোন হারিয়ে ফেলেছিল, ঠিক আছে, ওর বাবা লুকিয়ে রেখেছিল, দিয়ে ওই নিয়ে খুব বকাবকি করেছে। মেয়েটার মুডটা খুব খারাপ, হাসছে দেখো, জোর করে হাসছে। ট্রেন থেকে নেমে গেলাম, এখন গুপ্তিপাড়া স্টেশনে রয়েছি। এখন এখান থেকে মনে হয় টোটো ধরে যেতে হবে। আমি তো জানি না, আগে কোনোদিন আসিনি, তো ওইখান থেকে জিজ্ঞাসা করিনি আর কীভাবে আসতে হবে। অ্যাড্রেসটা আমি একটু পরে তোমাদেরকে বলছি ওখানটায় গিয়ে। আর আমার সাথে এই যে নন্দীর মুড আর খারাপ, মানে ভালো হবে না, খারাপ মুডই রয়েছে। মুখটা দেখো পুরো চোরের মতো লাগছে আজকে। আগের দিন কত হেসে হেসে কথা বলছিল, ঠিক আছে। আচ্ছা বকা দিয়েছে বাড়ির থেকে, আর কি করবে। ওর রোদ লাগছে, ঠিক আছে, ও যেখানেই যাচ্ছে সেখানেই রোদ লাগছে মেয়েটার। একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে, ও রোদে কালো হয়ে যাচ্ছে। কালো মানুষ আমরা, ঠিক আছে, খুব জ্বলছে। তো টোটো থেকে নেমে গেলাম, এবার অ্যাড্রেসটা বলি। যারা হাওড়া থেকে আসছো বা এদিকে কাটোয়া থেকে, তারা কাটোয়া লোকাল ধরবে। যারা হাওড়া থেকে আসছে এসে নামবে গুপ্তিপাড়ায়, গুপ্তিপাড়ার থেকে টোটো ধরবে। নেমে স্টেশনের পাশেই টোটো স্ট্যান্ড আছে, টোটো ধরবে, মাত্র 10 টাকা করে ভাড়া নেবে, দিয়ে ওখানটায় নামিয়ে দেবে। আর এই সামনেটাই হচ্ছে রথ রয়েছে। চলো রথটা আমি দেখাচ্ছি পুরো ভালো করে। তো ফ্রেন্ড, কেমন লাগলো রথটা দেখলেই তো। আর এই যে আমি রথের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আমি আর এই যে নন্দীর মুড আর ভালো হবে না আজকে। গুপ্তিপাড়া রথ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর হচ্ছে রথটা তো দেখলেই, আর ওই সামনে আরেকটা মন্দির আছে সেটাও দেখাচ্ছি, মেলা দেখাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা। তো রথ তো দেখা হলো, এবার যাচ্ছি জগন্নাথ ঠাকুরের মাসি বাড়ি, যেখানে জগন্নাথ রয়েছে, তো সেটা দেখানোর জন্য চলো দেখাচ্ছি। Press the bell icon on the YouTube app and never miss another. Krishna Govinda Hare Murari Krishna Govinda Sri Krishna Govinda Sri Krishna Govinda Sri Krishna Govinda Hare Murari He Nath Narayana Vasudeva Sri Krishna Govinda Hare Murari He Nath তো ফ্রেন্ড, এখন যেখানে আছি এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের হচ্ছে মাসি বাড়ি, ঠিক আছে। আর পাশে প্রোগ্রাম হচ্ছে একটা, ওর জন্য হয়তো আজকে বেশি শোনা যাচ্ছে না। চলো বাইরে মেলায় গিয়ে কথা বলছি তোমাদের সাথে। আর মাসি বাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমরা জগন্নাথ ঠাকুরের মাসি বাড়িতে ঘুরলাম, এবার জগন্নাথ যেখানে থাকে সেইখানটাই যাচ্ছি, ঠিক আছে।
তো ওটা একটুখানি হেঁটে যেতে হয়, মাছের বাড়িটা ছিল ওই সাইডে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর মেলাটা রয়েছে মাঝখানে, মেলার থেকে বেরিয়ে একটুখানি হেঁটে হেঁটেই যেতে হবে। নন্দী কষ্ট হচ্ছে যেতে? হচ্ছে কষ্ট, বেশিক্ষণ না, বললো 5 মিনিটের পথ। চলো দেখি কতটা, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে সেই মন্দির, আর এখান থেকে রথটা স্টার্ট হয়েছে। এই যে এখানে রথটা থাকে। চলো মন্দিরের ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ফ্রেন্ডস, চলে এসছে এখানটায়, আর এইটা হচ্ছে প্রবেশদ্বারটা হচ্ছে এই যে, আর এখানে কিছু গরু রয়েছে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি পুরো মন্দিরটা ভালো করে ঘুরে ঘুরে। ভেতরটাই যাচ্ছি, আর এই যে এখানটায় জুতো খুলে রাখতে হবে, দিয়ে খালি পায়ে ভেতরে ঢুকতে হবে। জাস্ট আমার পেছনের ভিউগুলো দেখো, কত যে পুরনো। এই মন্দিরের কাজগুলো না দেখলে সত্যি বোঝা যাবে না। একটু মন্দিরের কাজগুলো তোমরা একটু দেখে নাও, কত সুন্দর করা রয়েছে। এই কমলিকা, ভালো আছিস? এখান দিয়ে আমরা আসলাম, এসে জাস্ট এখান দিয়ে এসে উপর দিয়ে উঠে তারপর পুরো মন্দিরটা দর্শন করতে হবে। এই যে এই দিক দিয়ে পুরো মন্দিরটা রাউন্ড করে দর্শন করতে হবে। এখানে এই যে কৃষ্ণ মূর্তি রয়েছে, এখানে ডেলি নিয়মিত পুজো করা হয়। চলো এই মন্দিরগুলো দেখাচ্ছি। আর এখানে মন্দিরের কাজগুলো জাস্ট দেখো, কত পুরনো, অনেক পুরনো। এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না, দারুণ লাগছে। জগন্নাথ ঠাকুর কি ইনার পেছনে থাকতে? আচ্ছা, ওই উপরে ওই বেদিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই উপরটাই তাহলে জগন্নাথ ঠাকুর ওখানটায় থাকতো। এখন তো ঠাকুর মাসি বাড়ি গেছে। আর এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, এখানটাও কিন্তু ডেলি পুজো করা হয়। এখানে টোটাল অনেকগুলোই মন্দির রয়েছে, না আসলে বুঝতে পারবে না। তো এখানে যে পূজারি আছে, হ্যাঁ এটা বৃন্দাবন চন্দ্র। আচ্ছা হ্যাঁ, আর ওইটা আচ্ছা আমি ভিডিওর সাথে এডিট করে দেবো, তুমি বলো। ওটা রাম মন্দির, এটা কৃষ্ণচন্দ্র মন্দির, তাই তো? আর ওই সাইডে যেটা দেখে আসলাম ওটা আচ্ছা প্রভু চৈতন্য মন্দির। আচ্ছা থ্যাংক ইউ। আর হচ্ছে ইনিও, আপনি এখানে পুজো করেন তাই তো? ও আচ্ছা ঠিক আছে। এই মন্দিরের কাজগুলো জাস্ট দেখো, কত পুরনো। এই যে রামচন্দ্র মন্দির যেটা বললো উনি, এটা হচ্ছে সেই রামচন্দ্র মন্দিরটা। এখানে রাম, সীতা এবং লক্ষ্মণের একটা মূর্তি রয়েছে। এই যে, আর কোথায় রয়েছে? এদিকে কিছু নেই। ফ্রেন্ড, এখানটায় এসে আমার একটা অনেক দিনের পুরনো বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো। যখন আমি ক্লাস 11-এ পড়তাম তখন আমরা সব একসঙ্গে কম্পিউটারে যেতাম, ঠিক আছে? তো সত্যি কোঅ্যাক্সিডেন্ট কিরকম দেখো ঘটে। আজকে কিন্তু দেখা হয়ে গেল। আর হচ্ছে মেলা দেখতে যাবো। তোর কেমন লাগছে এখানে এসে বল? ও লজ্জা পাচ্ছে, ও কথা বলতে লজ্জা পাচ্ছে, আর কিছুই না। চলো মেলায় গিয়ে আমরা দেখি কি করি। এই যে পাপড় নিলাম, রথের মেলায় এসে পাপড় খাবো। এই যে ও আর আমি পাপড় নিয়ে নিলাম, পাপড় খাবো এখন। রোল কিনে নিলাম, রোল খাচ্ছি। ফ্রেন্ডস, আমাদের মেলা দেখা হয়ে গেছে, এখন স্টেশনে যাবো, টোটো ধরার জন্য যাচ্ছি। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, চলে এলাম বেহুলায়, ঠিক আছে? আমরা কিন্তু গুপ্তিপাড়া থেকে আসিনি, আর বেহুলা আর গুপ্তিপাড়ার মাঝখানেই কিন্তু রথটা হয়। তো আসার সময় বেহুলা দিয়ে চলে আসলাম, এখন বেহুলায় বসে রয়েছি ট্রেন ধরার জন্য।
এখন ট্রেন ধরে খামারগাছি যাবো। তো খামারগাছি গিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। টাটা আপাতত। তো ফ্রেন্ডস, বাড়ি চলে আসলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। আর যেটা বলছিলাম, জানি না ক্যামেরায় কেমন লাগছে, বাট সামনে দিয়ে গেলে সত্যি মন্দিরটা খুবই সুন্দর। নন্দী বারবার বলছে ও যেন আরও থাকবে আরও থাকবে, ঠিক আছে। যাই হোক, চলে এসেছি, মেলা দেখলাম, খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো। তো কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছু করে দিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট।